আল্লাহ বলবেন ওই মুত্তাকি বন্ধুদেরকে, ওই নেককার বন্ধুদেরকে আল্লাহ ডাক দিয়ে বলবেন, হে আমার মুত্তাকি বান্দারা, আজকে হাসরের ময়দানে তোমাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। এরপরে রব্বুল আলামিন বলবেন, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। খোদার কসম, আল্লাহ কিয়ামতের দিন বলবে, হে আমার ঈমানদার বান্দা, দুনিয়ার জীবনে ঈমান আমলের সাথে, নেক আমলের মাধ্যমে যাদের সাথে বন্ধুত্ব করেছিলে, আমি আল্লাহ অনুমতি দিলাম আজকে হাসরের মাঠে তোমরা তোমাদের সেই বন্ধুদেরকে, সেই নেক কাজের সঙ্গীদেরকে একসাথে ধরে ধরে তুহবারুন, খুশি খুশি চিত্তে, হাসতে খুশিতে আনন্দে, উদখুলুল জান্নাতা, একসাথে মিলেমিশে গলাগলি করে হাত ধরাধরি করে জান্নাতেই প্রবেশ করো। তখন দেখবা গাঞ্জাখোর, তুমি বুঝবা তোমার আরেক গাঞ্জাখোর বন্ধু তোমার দিকে থুতু মারে। তখন ফুট্টাখোর বুঝবা বাবাখোর, ডালখোরি, আবাখোর, হারামখোর, নাফরমান বুঝবা আখিরাত কতটা ভয়ানক, কবর কতটা ভয়ানক। একটা সেজদা কপালে চুটে নাই, সেই কপালটা ধরে যখন একটা লাথি মারবে ফেরেশতা, তখন বুঝবি নাফরমান আল্লাহ কেমন, আল্লাহর আযাব কেমন। কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। আল্লাহ বলে, বান্দা ওয়াদা দিলাম প্রতিটা নাফরমানির ফলাফল আমি কবরে বুঝায় দেব, প্রতিটা নাফরমানির ফলাফল আমি হাসরের মাঠেও বুঝায় দেব। তুমি জানো না বান্দা, আমি রহমান, আমি রাহিম, এই জন্য দুনিয়ায় খাওয়াইছিলাম। তুমি ভাবছো আমি শুধু রহমান, আমি শুধু দয়ালু। না বান্দা, আমার নাম তো দুইটা না, আমার নাম তো 99টা, আমার নাম তো আরো আছে। আমার নাম জব্বার, আমার নাম কাহ্হার, আমার নাম আজিজ। সেগুলোর অর্থ তো দয়ালু না, সেগুলোর অর্থ তো প্রচণ্ড রাগান্বিত, প্রবল প্রতাপান্বিত, মহা ক্ষমতাধর, জুন্তিকাম, প্রতিশোধ গ্রহণকারী, সরিউল হিসাব, দ্রুত হিসাব গ্রহণকারী, শাদীদুল ইকাব। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ প্রচণ্ড শাস্তিদাতা, ভয়ানক শাস্তিদাতা। বান্দা রহমান নাম শুনলা, এই নামগুলো কেন শুনলা না? কি যুবক, তুমি কি শুনো নাই আল্লাহ যে শাস্তি দিবে? ফায়াউমা ইদিল্লা ইউআযিবু আযাবাহু আহাদ ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আল্লাহ বলে, নাফরমান, বেঈমান, মনে রাখিস আমি আল্লাহ তোরে হাসরের ময়দানে এমন আযাব শাস্তি দেব রে, খোদার কসম বান্দা, এমন শাস্তি জগতে তোরে কেউ দেয় নাই, এমন মার তোরে আর কেউ মারে নাই। তুই আমার প্রতি ফোঁটা পানির হিসাব দিতে হবে, তুই আমার প্রতি ফোঁটা নিঃশ্বাসের হিসাব দিতে হবে। তুই কি ভাবছো বান্দা, আমি বুঝি এত বড় আসমান বেহুদা বানাইছি? আমি বুঝি এত বড় জমিন বেহুদা বানাইছি? আমি বুঝি প্রতিদিন রাত্র দিন এমনি এমনি আনতেছি? আমি বুঝি এই রোদ বৃষ্টি আলো পানি, এই গাছ ফুল ফল ফসল, এই খাদ্য খাবার, এই তোমার হায়াত, এই জিন্দিগি আমি এমনি এমনি দিয়েছি? কেমনে ভাবলা? বলো কি বান্দা, এই পৃথিবীর কেউ তো পরিকল্পনা ছাড়া কিছুই করে না। কোনো লক্ষ্য উদ্দেশ্য ছাড়া যদি কেউ চলে, কিছু করে, সে তো পাগল, নাউজুবিল্লাহ। তাহলে এত বড় কায়নাত আমি বুঝি এমনি বানাইছি? তোমার মতো মানুষ আমি 9 মাস মায়ের জরায়ুর মধ্যে রাইখা বানাইলাম। 2 মাস, এই পৃথিবীর কোনো 2 বছর আমি আল্লাহ তোমার মায়ের পবিত্র দুধ পান করাইলাম। এমনি এমনি, এমনি এমনি। আশ্চর্য কথা শুনেন, আজীব কথা শুনেন, তাহলে বুঝবেন। প্রতিটা মানুষের খাবার পানি মানুষ এই মুখ দিয়েই তো খায় না? কথা বলেন না? জন্মের পর প্রথম দিন থেকেই
এই দুধ পান করে যে কোন দিক দিয়া, মুখ দিয়া কিনা। কিন্তু আশ্চর্য হলো, মায়ের পেটে বাচ্চা যখন থাকে তখন বাচ্চার খাবার হিসাবে আল্লাহ তাআলা মায়ের নাপাক রক্ত, যেটা মহিলাদের পেটে বাচ্চা আসলেই মাসিক ঋতুস্রাব বন্ধ হয়ে যায়, যতদিন বাচ্চা না হয় ততদিন আর মাসিক ঋতুস্রাব হয় না, মাসিক রক্ত বের হয় না। এই পুরাটা নাপাক রক্ত আল্লাহ তাআলা ওই বাচ্চাটাকেই পান করায় আল্লাহর কুদরতে। কিন্তু মজার বিষয় হলো, আমরা একটা কিতাবে পড়ছি, সাহাল ইবনে আব্দুল্লাহ তুস্তারি এক বড় বুজুর্গ ছিলেন, উনি এ কথা বলছেন যে হে আল্লাহর বান্দা শুনো, এই জিহ্বাকে আল্লাহ তাআলা এতটা পবিত্র বানাইছেন, এই ঠোঁট আল্লাহ এতটা পবিত্র বানাইছেন, এই জবান আল্লাহ তাআলা এতটা পবিত্র বানাইছেন। মায়ের পেটের 9 মাসের সন্তানের খাবার যেহেতু নাপাক রক্ত, এই জন্য আল্লাহ তাআলা ওই রক্তটা মুখ দিয়া, জিহ্বা দিয়া, ঠোঁট দিয়া পান করায় না, নাভির সাথে আলাদা একটা লাইন করে দিয়া ওই 9টা মাস মায়ের নাপাক রক্ত নাভির মাধ্যমে আলাদা পাইপ দিয়া আল্লাহ তাআলা সন্তানের মধ্যে পৌঁছায়। কিন্তু যেদিন মায়ের পেট থেকে বের হয় সেদিন যে দুধ পান করে সেটা তো পবিত্র, এজন্য পবিত্র বস্তু দিয়েই সর্বপ্রথম ঠোঁট এবং জিহ্বা ভিজায়। এজন্য আল্লাহ বলতে চায়, বুঝাইতে চায়, বান্দা এই জিহ্বা আমি পবিত্র বানিয়েছি প্রথম দিন থেকে, আমার উদ্দেশ্য এখানে নাপাক লাগবে না, নাপাক লাগবে না। তো তুই কেমনে এই জিহ্বা নাপাক করে দিলি বান্দা? মদের বোতল কেমনে ধরলি? হারাম নেশা কেমনে ধরলি? আরে ভাইয়া বিড়ি সিগারেটওয়ালা আপনারাও বলেন, এই নাপাক কেমনে মুখে লাগাইলেন? এই নাপাক কেমনে মুখে লাগাইলেন? এই জবান আপনি কেমনে আল্লাহরে ভুলে গেলেন? যেই জবান আল্লাহ সংরক্ষণ করেছিল আল্লাহকে ডাকার জন্যে। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। আল্লাহ বললেন, বলো না বান্দা, আমি কি তোমাকে 2টা চোখ দেই নাই? আমি কি তোমাকে জিহ্বা দেই নাই? আমি কি তোমাকে 2টা ঠোঁট দেই নাই? বলেন না, দিয়েছে কিনা? বলো না বাবা। যদি আল্লাহই দিয়ে থাকে, যেই চোখ আল্লাহর দেওয়া, তো সেই চোখে আল্লাহর কোরআন দেখলা না কেন? যেই জবান আল্লাহর দেওয়া, ওই জবানে মালিকের নাম নিতে পারলা না কেন? বলেন। এজন্য দয়া করে বুঝতে শিখেন, বুঝতে শিখেন। আপনাদের কাছে অনুরোধ করছি, রাত অনেক হয়ে গেছে, এই জন্য আমি লম্বা করতে চাচ্ছিলাম না। উদ্দেশ্য আমার একটাই, আমি তো শুরু করলাম 11:30 বাজে, আমি ইচ্ছা করেই একটু দেরিতে আসছি। তো এই কারণে মাওলানা ইলিয়াস, সে তো আমার ড্রাইভার, বলছে হুজুর আস্তে ধীরে গেলেই চলবে, এই জন্য ইচ্ছা করে ওই মাহফিলে আমি একটু দেরি করছি, আগের যেখানে বয়ান ছিল। আপনাদের কাছে আমার অনুরোধ রইল, মেহেরবানি করে, দয়া করে আপনারা ভাবতে শিখেন, আমাদের জীবন আখেরাত। প্রিয় বন্ধু, বাপ, আপনারা জিন্দেগি শেষ করেন না। নওজোয়ান, তুমি এমন সুন্দর হায়াত, এই রাত আর পাইবা না বাপ, এই দিন আর মিলবে না। এই যে মনে করেন 29শে জানুয়ারি 2025 রোজ বুধবার, এই শিরোনাম আর কোনো দিন হবে না। আগামী বুধবার আসবে, সেটা 29শে জানুয়ারি না। আগামী বছর 29শে জানুয়ারি হবে, কিন্তু সেটা তো 2025 না। তাহলে এইটা আর হবে না, কোনো ঘন্টা আর আসে না, কোনো মিনিট সেকেন্ড পৃথিবীতে আর আসে না। যেটা আসে সেটা তো নতুন মিনিট, কথা বোঝেন নাই, নতুন সেকেন্ড, ওইটা তো নতুন দিন আসে, পেছনটা আর আসে, পেছনটা আর আসে না। এই জন্য আপনাদের কাছে আমি অনুরোধ করছি, আমরা যদি এটা বুঝে থাকি, ছেলেরা বাবা তোমরাও যদি বুঝে থাকো, জীবন মানে আখেরাত, জিন্দিগি মানে আল্লাহর বন্দিগি, জিন্দিগি মানে আল্লাহর গোলামি। প্রিয় ভাই, সেজদাবিহীন মানুষ হয় না। যে কপালে সেজদা নাই সে মানুষ না, সে জানোয়ার। সোজা কথা, যে সেজদা দেয় না সে মানুষ নয়, সে চতুষ্পদ জন্তু। আল্লাহ কোরআনে বলছে, ওয়াত্তাবা হাওয়াহু
মনের ইচ্ছা মতো চলে। ছেলেদেরকে বলি বাবা, একটা একটা ছেলে তোমাদেরকে বলি বাপ, আমি অনেকবার বলছি এই কথা, কোরআন শরীফের সূরা আরাফের মধ্যে আছে, আল্লাহ বলছে মনের ইচ্ছা মতো যে চলে, শয়তান যারে পিছনে লাগে, দুনিয়াটাকেই যে আপন ঠিকানা মনে করে।